কলকাতার মধ্যে যে সমস্ত নামি দামি সুনামধন্য সরকারি হসপিটালগুলি রয়েছে তার মধ্যে কিন্তু আরজি কর হসপিটাল একটা অন্যতম। গতকাল মানে শুক্রবার সকালবেলা মৌমিতা দেবনাথ নামে একজন জুনিয়র ডক্টরের মৃতদেহ এই হসপিটালের সেমিনার রুম থেকে উদ্ধার করা হয়। নিউজ রিপোর্ট অনুযায়ী মৌমিতা দেবনাথ নাইট শিফটে কর্মরত ছিলেন। রাত্রেবেলা ওয়ার্ডে ডিউটি কমপ্লিট করার পর 2টো নাগাদ তিনি সেমিনার রুমে চলে আসেন রেস্ট করার জন্য। আর দুর্ভাগ্যবশত পরের দিন সকালবেলা ওই সেমিনার রুম থেকে মৌমিতা দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হয়। মৌমিতা দেবনাথের বাবার দাবি তার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর এদিকে হসপিটাল কর্তৃপক্ষ এই ঘটনাটাকে সুইসাইড বলে দাবি করছে। তো পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী এই ঘটনাটাকে কোনো রকম ভাবে সুইসাইড বলে মেনে নেওয়া যায় না। পোস্টমর্টম রিপোর্ট বলছে মেয়েটা কলার বনে নাকি আঘাত রয়েছে, মানে তোমরা বুঝতে পারছো কলার মানে গলা চেপে ধরা হয়েছে। দুটো চোখ থেকে নাকি ব্লিডিং হয়েছে আর শরীরের আরো বিভিন্ন জায়গায় ক্ষতের দাগ রয়েছে। চোখ থেকে ব্লিডিং হয়েছে, মানে তোমরা বুঝতে পারছো কি নির্মম ভাবে ওই ডাক্তারকে খুন করা হয়েছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন মাথার মধ্যে না ঘুরপাক খাচ্ছে। ফার্স্ট অফ অল সিসিটিভি ফুটেজ, কিন্তু একটু খোঁজ খবর নিয়ে দেখা গেছে ওই সেমিনার রুমটা যেই ফ্লোরে ছিল ওই ফ্লোরে নাকি সিসিটিভি নেই। মানে এত বড় একটা নাম করা সরকারি হসপিটাল আর সেখানে নাকি কোনো সিসিটিভি লাগানো নেই। মানে ইনফ্রাস্ট্রাকচার কতটা পরিমাণে জঘন্য হলে এই রকম ঘটনার সম্মুখীন হতে হয়, সেটাই মৌমিতা দেবনাথের রহস্যময় মৃত্যু সব থেকে বড় উদাহরণ। দ্বিতীয় কথা, হসপিটালের সিকিউরিটি, মানে কেউ একজন হসপিটালের সেমিনার রুমের মধ্যে এসে আরেকজন ডক্টরকে খুন করে দিয়ে চলে গেল, অথচ কোনো একজন সিকিউরিটি গার্ডের তরফ থেকে কোনো রকমের তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়। এবার যে বিষয়টা সব থেকে বেশি কৌতূহল লাগছে যে কে একে খুন করলো আর কেনই বা খুন করলো। বাইরে থেকে হসপিটালের মধ্যে এসে কেউ কে খুন করে গেছে, নাকি হসপিটালের ভেতরেরই কেউ ইনভলভ রয়েছে এই ঘটনা চক্রের পিছনে। যাই হোক, এই প্রশ্নের উত্তর তো শুধুমাত্র প্রশাসনই দিতে পারবে, কিন্তু মেয়েদের সেফটিটা কোথায়? কলকাতার মতো একটা জনবহুল জায়গায় যদি একজন হসপিটালের কর্মরত ডাক্তারকে খুন করে দেওয়া হয়, তাহলে যে সমস্ত হসপিটাল, স্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র যেগুলো আউট অফ সিটি রয়েছে, তাহলে সেইখানে মহিলাদের সেফটির কি হবে? আর যদি এই নির্মম হত্যাকাণ্ডের পিছনে হসপিটালের মধ্যেকারী কেউ যদি ইনভলভ থাকে, তাহলে হসপিটালে যে পেশেন্ট গুলো অলরেডি অ্যাডমিটেড রয়েছে তাদের সেফটিটাই বা সত্যি এটা ভেবে খুব খারাপ লাগছে যে এই আরজি কর হসপিটালের জঘন্য ম্যানেজমেন্টের কারণে একজন ডাক্তারকে প্রাণ হারাতে হলো। এই ঘটনার বিরুদ্ধে না আওয়াজ তুলতে হবে, আমাদের সবাইকে এক হয়ে এই ঘটনার প্রতিবাদ করতেই হবে। উই ওয়ান্ট জাস্টিস। কারণ আমাদের ঘরে ঘরে দিদি বা বোন রয়েছে আর তারা চাকরি সূত্রেই হোক বা পড়াশোনার জন্যই হোক কলকাতায় গিয়ে পড়ে রয়েছে। তো আজ যেটা মৌমিতা দেবনাথের সাথে হয়েছে, কাল সেটা অন্য কারোর সাথেও হতে পারে। তো প্রশাসনের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারা নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করুন। নিরপেক্ষভাবে এই কারণেই বলছি কারণ এটা গভর্নমেন্ট হসপিটাল, তো এদের রেপুটেশনের না একটা বহুত বড় ব্যাপার রয়েছে। তাই এই রেপুটেশন বাঁচানোর জন্য অনেক ক্ষমতাশালী লোকজন আসবে সত্যটাকে চাপা দেওয়ার জন্য। তাই আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করুন, এই ঘটনার পেছনে যে রয়েছে বা যে দায়ী তাকে সামনে নিয়ে আসুন, আর মৌমিতা দেবনাথের পরিবারকে জাস্টিস দিন। এক মায়ের কোল তো খালি হয়ে গেছে, আর এক মায়ের কোল খালি হতে দেবেন না প্লিজ।